বন্ধুরা, গল্প শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। আমার এই প্রচেষ্টা যদি আপনাদের মনে একটু হলেও ছোঁয়া দেয়, তাহলে একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। চলুন, এবার তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প। বন্ধুরা, খুব সাবধান। এই গল্পটা শুনতে বসলে হাসি আটকানো কিন্তু বেশ মুশকিল। কখন যে গল্পের ফাঁকে ফাঁকে এমন সব মজার মোচড় আসবে বুঝতেই পারবেন না। তাই একটু আরাম করে বসুন। শুরু হচ্ছে একদম খাঁটি হাসির গল্প, শ্রীমতীর বিশ্রীমতী। আর গল্পটিকে লিখেছেন অবশ্যই শিবরাম চক্রবর্তী। ডালু মাসির বাড়িতে সবে আমি টোস্টের উপর পোস্টটাকে পারছি, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। তোমার ফোন শিবরামদা। ফোনটা টেবিলে নামিয়ে রেখে বলল পল্লব। বিনি তোমায় ডাকছে। বিনি? আমি হাঁক ছাড়লাম। হ্যালো, হ্যালো, কোত্থেকে বলছিস? বাড়ির থেকে। ভালো এক বিশ্রী ব্যাপার। বলে ফেল, বলে ফেল। আমি বলি, বেশি আর কৌতূহল বাড়াস না বেনি। কিসের বিশ্রী ব্যাপার? তোমার তক্তপোষের উপর। হ্যাঁ? আমার তক্তপোষ? কি হয়েছে বল না? সেই বিশ্রী ব্যাপারটা। হ্যাঁ? হ্যাঁ, তোমার তক্তপোষ এখন বসে রয়েছে। ও, বিড়ালছানা বুঝি? আমার দম আটকে আসে। তাড়িয়ে দে, তাড়িয়ে দে। এক্ষুনি হয়তো আরো বিশ্রী কিছু করে বসবে। না, না, ৪ পেয়ে নয় দাদা, ২ পেয়ে। তোমার কোনো কাজিন রত্ন বলেই তো মনে হচ্ছে। কাজিন রত্ন? দেখ বিনি, পরিষ্কার করে বল। শক্তি নেই দাদা। এক মুখে বর্ণনা করা যায় না। আর তাছাড়া আমার সময়ও নেই এখন। আমি কলেজে গেলাম। বলেই বিনি টেলিফোনটা রেখে দিল। আওয়াজ পেলাম তার। ডালু মাসির কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরলাম। আস্তানায় পৌঁছে সিঁড়ি টপকে উঠে এগোলাম নিজের ফ্ল্যাটের দিকে। বিনি ব্যতি রেখে নিজেকে ভারী অসহায় বোধ হচ্ছিল। খাবার ঘর পেরিয়ে শোবার ঘরের দরজায় পৌঁছতেই নাকের জোরালো আওয়াজ কানে এলো। খুব পা টিপে টিপে ঘরে ঢুকলাম। আমার বিছানায় আমার কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে একজন, আর নাকডাকের হাঁকডাক তারই। মুখটুকু সব ঢাকা, এবং নাক ডাকা হলেও নারী যে, তা আমার মতো অনারীও বুঝতে পারে। কিন্তু মেয়েটি কে? আর ওই নিদ্রিতা সুন্দরীকে আমি জাগাই কি করে এখন? তার টুকটুকে পা দুটি কেবল কম্বলের বাইরে শোভা পাচ্ছে। অতএব দেহি পদপল্লবমুদরম। শাস্ত্রমতে পাদবন্দনা করি দেবীদের বোধন করতে হয়, তাই পাদদর্ঘ দিলাম। পায়ের তলায় সুরসুরি দিলাম। পাটা কুঁচকে গেল, দুমড়ালো, গুটিয়ে গেল কম্বলের ভেতর। পায়ের শুকতলায় সুরসুরির সুখ স্বভাবতই উতলা করে তোলে। আবার অপর পায়ের তলায় সুরসুরি দিলাম। এবার কম্বলের রাজ্যে ভূমিকম্প দেখা দিল। ধড়মড় করে উঠে বসলো মেয়েটি। শিবরামদা, তুমি? হ্যাঁ, কিন্তু তুমি কে বলো তো? সে কি শিবরামদা, তুমি আমায় চিনতে পারছো না? আমি প্রমীলা। সেই যে আমার জন্মদিনে তুমি আমায়। তখন আমার মনে পড়ে যায় আমার এই কবিতার কয়েকটি লাইন। সারা জীবন করে কাবার, এখন মনে হয় কতক ছিল চুমু খাবার, কতকগুলি নয়। কিন্তু এখন আর মনে করে কি লাভ? খাবার পরে হজমের গোল হলে আফসোস করে কি হবে? ওমা, প্রমীলা, যাকে আমি সে এতটুকু দেখেছিলাম। কিন্তু আমি আর সেই ছোট্টটি তো নেই। আমার এখন 14 বছর বয়স, ক্লাস 9-এ পড়ি। শাড়ি পরলে আমাকে রীতিমতন ভদ্রমহিলা বলেই মনে হবে তোমার। শাড়ি আছে এখানে? দাও না, একটা পরে দেখায়। ফ্রকটা ছেড়ে ফেলতে পারলে বাঁচি। হ্যাঁ, বিনির বাক্সে আছে বোধহয় বাড়তি শাড়ি। তাহলে ও কলেজ থেকে আসুক। দাঁড়াও, তোমার জন্য তাহলে আগে ব্রেকফাস্ট বানাই। চা, কফি, কোকো, কি খাবে তুমি বলো তো? না, না, আমি তো এক গাদা খেয়ে আসছি ডালমাসি বাড়ি থেকে। তুমি কিছু খেয়েছো? হ্যাঁ, তো বিনি দিয়ে অমলেট করে দিয়েছিল। অমলেট আর রুটি। বেশ, তাহলে আর ঝঞ্ঝাটে গিয়ে কাজ নেই।
তা এখন তুমি বলো তো কি মনে করে হঠাৎ? ও যাচ্ছিলে বুঝি এদিক দিয়ে নাকি? না, না, আমি হোস্টেল পালিয়েছি। পালিয়ে এসেছি হোস্টেল থেকে। সে কি? শুনে আমি চমকে উঠলাম। তা কার সঙ্গে বলো তো? কার সঙ্গে আবার? একলাই? হ্যাঁ, একলা তো বটেই। কিন্তু সঙ্গের ছেলেটা কে? মেয়েরা একলা পালাবে এ আমার কদাপি বিশ্বাস হয় না। ছেলেরা বাড়ির থেকে পালিয়ে থাকে বটে, একলাই পালায়। কিন্তু মেয়েরা কাউকে না নিয়ে কোথাও এক পা বাড়াবে না। এই তো দেবতারা ট্যাং, ট্যাং করে একা, একা ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দেবী মাত্রেরই বাহন একটা থাকে। এমনকি বসন্তের দেবী শীতলা ঠাকুরেরও একটা গাধাকে অন্তত চাই। আচ্ছা তোমার সেই গাধাটা কোথায়? তা কি রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসছো নাকি? মানে ছেলেটা কি গলির মোড়ে ওয়েট করছে তোমার জন্যে? ছেলে? ছেলে আবার কে? ছেলে তো তুমিই। প্রমীলা যেন ঘরের মধ্যে বজ্রপাত করে। হ্যাঁ, তোমার জন্যই আমি হোস্টেল ছেড়ে এসেছি। সেখানে আর ফিরে যাব না। সে কি? আমার যেন বাকস্ফূর্তি হয় না। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই শিবরামদা। সেই জন্যই তো এলাম। খানিকক্ষণ বাদ আমার কথা বলার শক্তি ফিরে এলে আমি বললাম, "তোমার কি মাথা খারাপ?" "কেন? মাথা খারাপ কেন? আমি কি বিয়ের যোগ্য হইনি? আমি রান্না-বান্না সব জানি। আমি না হয় আজকে রাঁধবো। তুমি খেয়ে দেখো কেমন রান্না?" তা খাবো না হয়। কিন্তু ভাই বোনে কি বিয়ে হয় নাকি? হয়েছে কখনো? আহ! সে তোমার মায়ের পেটের বোন হলে হয় না। আমি তোমার তা তো নই। কাজিন হলেও বোন তো। বড়জোর বন্ধু হতে পারো। কিন্তু তাহলেও বোন তুমি থাকবেই। শিবরামদা এক কাজ করো। তুমি মুসলমান হয়ে যাও। হ্যাঁ? মুসলমান হতে যাবো কেন? আমি যেন আর থই পাই না। না, না, আমিও হব। মুসলমানদের ভেতর কাজিন ম্যারেজ আছে কিন্তু। তো আমি বলেছি, "ওসব কথা রাখো তো। তুমি এখন হোস্টেলে ফিরে যাও। মন দিয়ে পড়াশোনা করো গে।" না, হোস্টেলে আমি আর ফিরব না। আচ্ছা পাস করলে মাসিমাকে বলে কয়ে বেতনে না দিয়ে তোমাকে আমি না হয় স্কটিশে ভর্তি করে দেব। তখন কত ভালো, ভালো সুন্দর, সুন্দর ছেলের সঙ্গে তোমার ভাব হবে। তার ভেতর থেকে বেছে-টেছে পছন্দসই একজনকে আমার বয়েই গেছে। তোমাকে ছাড়া কাউকে আমি কি মুশকিল! আচ্ছা থাক, সে কথা নয় পরে হবে। চলো এখন আমরা একটু নিউ মার্কেটে যাই। কি কমলা থেকে একটু ঘুরে আসি। সেখানে তোমার জন্য চমৎকার একটা ভালো ফ্রক না, না ফ্রক না, ফ্রক আমি আর পরব না। আচ্ছা বেশ, একটা ভালো শাড়ি কিনে নিয়ে তারপর সোজা তোমার হোস্টেলে যাব। নাহ, হোস্টেল আর মোটেও নয়। আচ্ছা বেশ, তাহলে মার্কেট থেকে একটা ভালো রেস্তোরাঁয় খেয়ে-টেয়ে ফুর্তি করে বেরিয়ে-টেরিয়ে দুপুরে ম্যাটনিতে সিনেমা দেখে তারপরে সন্ধ্যেবেলায় তোমাকে হোস্টেলে দিয়ে আসবো। হোস্টেলে? হ্যাঁ, হোস্টেলে আমি আর যাবোই না। আমি তো এখানে থাকবো বলে এসছি। আচ্ছা, আচ্ছা, সে না হয় বেশ তো তুমি যতদিন খুশি থাকো। দিনই থাকতে তোমার কোনো অযত্ন হবে না। তবে হ্যাঁ, দেখো ওর সামনে যেন কোনো পাগলামি করো না। কিসের পাগলামি? বিয়ে করাটা কি পাগলামি নাকি? সে আমার উত্তরের অপেক্ষা করে। আমি কোনো জবাব দিতে পারি না সত্যি। বিয়েটা আর যাই হোক মেয়েদের পক্ষে পাগলামি কখনোই নয়। বরং বলতে গেলে ছেলেদের বেলায় ওটা। হ্যাঁ, ছেলেরাই বিয়ে করবার জন্য পাগল হয়। হয় পাগল হয়ে বিয়ে করে, নয় বিয়ে করে তারপর পাগল হয়ে যায়। তা তুমি কি তাহলে সত্যিই বিয়ে না করে ছাড়বে না? একেবারে বদ্ধপরিকর? হ্যাঁ, আচ্ছা তাহলে বেশ। তবে তার আয়োজন করা যাক। তে কালীঘাটে গিয়ে যার ব্যবস্থা করি। কালীঘাট? কালীঘাটে কেন? না দেখো আমাদের বিয়ে তো আর কন্যা সম্প্রদান করে হিন্দু মতে হচ্ছে না। হচ্ছে গান্ধর্ব মতে। আর এসব বিয়ে তো কালীঘাটই হয়ে থাকে। সেই ভালো। বিয়ে তো? হ্যাঁ, বিয়ে বৈকি। তবে মন্ত্র পড়ে নয়। কপালে এক তাল সিঁদুর লেপে দিয়ে। তা হোক গে, ও বিয়ে হলেই হলো। কিন্তু দেখো এ ধরনের বিয়ের আইন কানুন তো আমি ঠিক জানি না। তাহলে এক কাজ করা যাক। কালীঘাটে খবর নেয়া যাক। বলেই আমি টেলিফোনের রিসিভারটা তুলি। হ্যালো, হ্যালো। আমি একটু কালীঘাটের প্রধান পুরোহিতের সঙ্গে কথা বলতে চাই। হ্যালো, হ্যালো, পুরোহিত মশাই? আচ্ছা আজ একটা বিয়ের ব্যবস্থা করতে পারেন? গান্ধর্ব মতে? হ্যাঁ, হ্যাঁ, আজই। হবে তো?
তাহলে কি করতে হবে বলুন তো? হ্যাঁ, হ্যাঁ। কি বলছে লোকটা? প্রমীলা জানতে চায়। হ্যাঁ, বলছে আগে পঞ্চগব্য খেয়ে প্রাচিত্তির করতে হবে। কেন? প্রাচিত্তির আবার কিসের? আহা! কাজিন বিয়ে করা পাপ তো। তা প্রায়শ্চিত্ত করতে হবে না? তাহলে তোমাকেও তো করতে হবে। না, না, আমাকে করতে হবে না। আমি তো আর বিয়ে করতে চাইছি না। আমি করতে বাধ্য হচ্ছি। তুমি চাইছো বিয়ে করতে, তাই পাপটা তোমার। তোমাকেই প্রাচিত্তি করতে হবে। হোক পাপ। আমি না হয় প্রাচিত্তি করব। তা কি প্রাচিত্তি শুনি? হ্যালো, হ্যালো ঠাকুরমশাই। আচ্ছা বলুন তো প্রাচিত্তিটা কি? পঞ্চগব্য খেতে হবে? পঞ্চগব্য? ও আচ্ছা। বিয়ের আগেই সেটা খাওয়া চাই? পুরোহিতমশাই? হ্যালো, হ্যালো? হ্যাঁ, পঞ্চগব্যটা কি জিনিস? আচ্ছা, দধি, দুগ্ধ, ঘৃত, গোময়, গোরচনা। আচ্ছা, পরিমাণ? আচ্ছা, ১ ছটাক? মানে পুরোহিতমশাই তোমায় ১ ছটাক করে দই, দুধ, ঘি আর গোবর আর আরেকটা কি যেন? হ্যাঁ? গোবর খেতে বলছে? বলছে তো বেশি নয় ১ ছটাক মাত্র। তা দই, দুধ রাবির সঙ্গে মিশিয়ে কোন রকমে কোঁত করে গিলে ফেলবে। কি হয়েছে? কি হয়েছে? ওয়াক! ওমা! কি এক্ষুনি বমি করছো যে? দেখো বমি করলে কিন্তু পাচিত্তি হবে না। তা কিন্তু বলে দিচ্ছি। হ্যালো? হ্যালো পুরোহিত মশাই? হ্যাঁ, ধরুন খেতে গিয়ে যদি বমি করে ফেলে তাহলে? ও! আবার খেতে হবে বলছেন? ২ ছটাক করে এবার? মানে আপনি বলছেন যে আধপো পরিমাণ গোবর? কি সর্বনাশ! আঁতকে ওঠে প্রমীলা। সর্বনাশটা কি? যে বিয়ের যে মন্ত্র। হ্যালো? হ্যালো পুরোহিত মশাই? আচ্ছা আর কি করতে হবে বলুন তো? হ্যাঁ? আচ্ছা, বিবাহের পূর্বে কন্যার মস্তক মুন্ডন বিধেয়? শোনো, মানে উনি বলছেন বিয়ের আগে তোমায় একেবারে ন্যাড়া হতে হবে। হ্যালো? হ্যাঁ, কি বললেন? নতুন খুঁড়ে মাথা মুড়িয়ে আর হ্যাঁ, হ্যাঁ, বলুন। নতুন চেলি পড়তে হবে? গলায় বাহুতে পঞ্চমুখী রুদ্রাক্ষের মালা পরতে হবে? সে কি গো! আমাকে ভৈরবী সাজতে হবে নাকি? দেখো কালীঘাটের বিয়ে যখন ভৈরবী না হলেও ডাকিনী, যোগিনী কিছু তো একটা হতে হবে নিশ্চয়ই। মাকে উৎসুগ্য করে বিয়ে যখন, হ্যাঁ? উৎসুগ্য করে আমায় বলিদান দেবে নাকি? প্রমীলা ভারী মুষড়ে পড়ে। হ্যালো? হ্যালো পুরোহিতমশাই? বেশ, তাহলে সেই কথা রইলো। আমি সন্ধ্যের আগে গিয়ে হাজির হচ্ছি কনেকের সঙ্গে নিয়ে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, লাল চেলি পরিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, আপনি তাহলে প্রস্তুত থাকবেন। সব ব্যবস্থা কিন্তু ঠিক করে রাখবেন। হ্যাঁ, নতুন খুর কিনে আমি নিয়ে যাবো। নাপিত যেন তৈরি থাকে, হ্যাঁ? আচ্ছা, এখন রাখি। নমস্কার। সত্যিই তাহলে মাথা ন্যাড়া করে দেবে নাকি? হ্যাঁ, মস্তক মুন্ডন তো বিধেয় বলল, শুনলে না? তাতে আর কি হয়েছে? চুল আবার গজাতে কদিন? বিয়েটা তো হয়ে যাক। ও দেখতে, দেখতে চুল গজিয়ে যাবে। তুমি ততক্ষণে চান-টান করে খেয়ে-দেয়ে তৈরি হয়ে নাও। আমি তাহলে বাজারে বেরিয়ে পড়ি। আর লাল চেলি, নতুন খুর, পঞ্চগব্য সব জোগাড় করতে হবে তো। দই, দুধ এসব না হয় পাড়ার দোকানে পেয়ে যাব। কিন্তু গোবর এখন কোথায় পাওয়া যায়? আচ্ছা গোবরের অভাবে ঘুঁটে খেলে হয় কিনা তা তো জিজ্ঞেস করা হলো না। আমার স্বগতোক্তির জবাবে প্রমীলা লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ে। দেখো সব জোগাড়যন্ত্র করে আমি কিন্তু সন্ধ্যের আগেই ফিরবো। তুমি তৈরি থেকো। বিনীত তো আজ মোটে ২ টো ক্লাস। ও ১ টার মধ্যেই এসে পড়বে। পারলে তার সঙ্গে ঠনঠনে বাজারে গিয়ে যদি পছন্দসই একটা চেলি কিনে রাখতে পারো তাহলে ভালো হয়। লাল চেলি হবে কিন্তু। টকটকে লাল। বুঝেছ? চেলি তো আর নিউ মার্কেটে পাওয়া যায় না। সেখানে সব ফ্যাশনের শাড়ি। চেলি-টেলি মেলে ঠনঠনে বাজারে। যেখানে ছেঁড়ার দোর, গামছা-টামছা, দশকর্মের জিনিস বেচে সেখানেই সব পাবে। ওটা যদি তোমরা দুজনে মিলে এর মধ্যে কিনে রাখতে পারো তো কাজটা তাহলে অনেকটা এগিয়ে থাকে। এই নতুন খুর আর গোবর জোগাড় করতেই আমার প্রাণ যাবে। নাপিত দেখতে পেলেই তো আর খুর পাবো না। তাদের কাছে সব তো পুরনো খুর। খুর যে কোন বাজারে পাওয়া যায় তাও তো জানি না। আর গোবরের জন্য হয়তো গরুর পিছু, পিছু ঘুরতে হবে সারাদিন। রাস্তায় গরুর অভাব অবশ্য নেই, কিন্তু কখন যে কে দয়া করে গব্বর ছাড়বেন কে জানে? তবে জোগাড় আমি করবই যে করে হোক। তুমি কিচ্ছু ভেবো না। যথাসাধ্য আশ্বাস দিয়ে আমি বেরিয়ে যাই।
ফিরে আসি সন্ধ্যের আগেই। সিঁড়িতে বিনির সঙ্গে দেখা। কি করছে ও? ফিসফিসে আমি শুধাই। কি প্রমিলা? হ্যাঁ, সে তার হোস্টেলে ফিরে গেছে। হ্যাঁ, নিজের রাজ্যে। আজকের গল্প তাহলে এখানেই শেষ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন আর নতুন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।